বন্ধুরা, আপনারা জানেন কি আমরা যে খাবার খাই তার ডাইজেশন আসলে আমাদের মুখের মধ্যেই শুরু হয়ে যায়। হ্যাঁ, এই পর্যায়ে চেবানোর মাধ্যমে খাবারের যান্ত্রিক ভাঙন তো হয়, কিন্তু যখন আমরা খাবার দেখি এবং খাবারের ঘ্রাণের জন্য আমাদের লালা গ্রন্থি বা স্যালাইভা গ্ল্যান্ড থেকে লালা ক্ষরিত হয়, যা বিভিন্ন এনজাইম বহন করে। এই এনজাইম খাবারের মধ্যে থাকা স্টার্চ, যা এক প্রকারের কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে পরিণত করে এবং এটি একটি বোলাস তৈরি করে, যা মুখ থেকে অ্যালিমেন্টারি খালের মধ্য দিয়ে যায়, যাকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকও বলা হয়। এই ট্র্যাকে খাদ্যনালী ও এসোফেগাসের সাহায্যে বোলাস পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলীতে খাদ্য আসার পর পাকস্থলীর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। এই ক্ষরিত গ্যাস্ট্রিক রসগুলি হল পেপসিন, যা এক ধরনের এনজাইম যা প্রোটিনকে ভেঙে 2 বা ততোধিক অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এরপর আরও একটি এনজাইম ক্ষরিত হয়, তা হলো গ্যাস্ট্রিক লিপেজ। এটি ফ্যাটকে ভেঙে দেয়। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিডও ক্ষরিত হয়, যা খাবারের মধ্যে থাকা কোনো ব্যাকটেরিয়া বা জীবাণুকে মেরে ফেলে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। পাকস্থলীতে পেপসিনের সুস্পষ্ট কাজের জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি করে এবং খাদ্যের কণাকে ক্ষুদ্র কণায় পরিণত করে। এছাড়া আরও একটি ক্ষরিত রস, তা হলো মিউকাস, যা পাকস্থলীর মেমব্রেনকে প্রোটেক্ট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। পাকস্থলীতে খাদ্যদ্রব্য পৌঁছানো মাত্রই এই রসগুলি নিঃসৃত হয়। পাকস্থলীর অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইম ক্রিয়ার ফলে খাদ্যের মিশ্রণ ঘটে। একে কাইম বলে। খাদ্য সাধারণত পাকস্থলীতে সম্পূর্ণ পরিপাক হয় না। এই অর্ধেক বা অসম্পূর্ণ পরিপাক খাবার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। এই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত আসলে 6.5 মিটার লম্বা হয়ে থাকে। ক্ষুদ্রান্ত আবার 3টি অংশে বিভক্ত: ডেওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্তের ডেওডিনামে পিত্তথলি থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হয়। আসলে যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয় এবং এটি সঞ্চয় থাকে পিত্তথলি বা গল ব্লেডারে। এরপর আরও একটি গ্রন্থি অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস ক্ষরিত হয়, যেমন প্যানক্রিয়াটিক অ্যামাইলেস, ট্রেপসিন এবং লিপেস। এই পাচক রস খাদ্যমণ্ডলের সাথে মেশে এছাড়াও স্মল ইন্টেস্টাইন থেকে কিছু এনজাইম ক্ষরিত হয়ে পরিপাকের কাজ চলতে থাকে। এই অংশে এনজাইম দ্বারা কার্বোহাইড্রেট গ্লুকোজে ভেঙে যায়, প্রোটিন অ্যামিনো অ্যাসিডে এবং ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে গিয়ে ওয়াটার সলিউবল মলিকুলে পরিণত করে। এরপর পরিপাকৃত খাদ্য শোষণ ঘটে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে অবস্থিত রক্তজালক সমৃদ্ধ আঙুলের মতো কিছু অংশ থাকে। একে ভিলাই বলে। প্রতিটি ভিলাসের মাঝখানে ল্যাকটিয়াল নামক লসিকা জালক রক্তের কৌশিক নালী দিয়ে পরিবেষ্টিত থাকে। এই নিউট্রিয়েন্টস বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভিলাসের ল্যাকটিয়ালে শোষিত হওয়ার পরে প্রথমে লসিকা দিয়ে বাহিত হয়ে রক্তস্রোতে মেশে। এরপর রক্তের সাহায্যে বিভিন্ন কোষে এবং শরীরের বিভিন্ন অংশে অনুপ্রবেশ করে। এই সেল এই গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডকে স্টোর করে রাখে এবং পরবর্তীতে শক্তি তৈরি করতে এবং বডি রিপেয়ারের কাজে লাগায়। এরপর কাইমের অবশিষ্ট অংশ, অর্থাৎ আমরা যে খাবার খেলাম তা থেকে নিউট্রিয়েন্টস স্মল ইন্টেস্টাইনে শোষিত হওয়ার পরে যে অবশিষ্ট খাবারের অংশ থাকে তা লার্জ ইন্টেস্টাইনের কোলনে পৌঁছায়। এই অংশে কোনো রকম পরিপাক ঘটে না, তবে খাদ্যের অসার যে অংশ থাকে তার সাথে যে ওয়াটার বা লিকুইড থাকে তা বৃহদান্ত্র শোষণ করে এবং রক্তে স্থানান্তরিত করে। ফলে উচ্ছিষ্ট খাদ্য ঘনীভূত হয়ে মলে পরিণত হয়। এই মল মলাশয়ে জমা থাকে এবং প্রয়োজনে অ্যানাল দিয়ে বের হয়ে আসে।